ঠিক করো। দেখো 1 নম্বরে তুমি তো সবগুলোই উত্তর বলে দিলে, তাহলে এইগুলোর মধ্যে দেখো প্রথমটা হচ্ছে শরীর, ঠিক আছে, তারপর হচ্ছে কান, তোমাদের অবশ্যই এরকম ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে, ঠিক এরকম থাকবে, হ্যাঁ, তারপরে মাথা, তারপরে চোখ। তাহলে এইগুলোর মধ্যে যেটা আলাদা সেটা তোমাকে বেছে নিলে সেটা উত্তর কি বললে, প্রথমে শরীর বললে, এবং দ্বিতীয়টা হচ্ছে তুমি কি বললে, ছাগল, বাঘ, হরিণ, এটা হচ্ছে বলদ, তাই তো? তুমি কোনটা উত্তর বলে, একটা বাদ দিয়ে বাকি সবগুলো বলে দিলে, যেটা উত্তর সেটা বাদ দিয়ে সবই বলে দিয়েছো, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি উত্তর হবে বাঘ। অ্যাকচুয়ালি কি উত্তর হবে, বাঘ হবে, কারণ ঘাস সবাই খায়, বাঘও বাঘও ঘাস খায়, বাঘ ছাড়া সবাই ঘাস খায়, তাই এখানে উত্তরটা যেটা হবে সঠিক সেটা হচ্ছে বাঘ, ঠিক আছে? বোঝা গেল কি না? আচ্ছা বলো, তারপরে হচ্ছে পান গাছ, সেগুন গাছ, পান গাছ, পান গাছ, সেগুন গাছ, অশ্বত্থ গাছ, আর হচ্ছে শাল গাছ। এই চারটার মধ্যে কোনটা আলাদা? হ্যাঁ, পান গাছ, সেগুন গাছ, অশ্বত্থ গাছ, শাল গাছ, চারটার মধ্যে কোনটা আলাদা, তাড়াতাড়ি করো, সময়। আমরা বট গাছের মতো দেখতে অনেকটাই, এই জিনিসটাকে বলে থাকি অশ্বত্থ গাছটা, হ্যাঁ। দেখো উত্তর হবে, এইগুলো সবাই নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু পান গাছ পারে না, ঠিক আছে? এটা হচ্ছে গুল্ম জাতীয় গাছ, পান গাছটা হচ্ছে গুল্ম জাতীয় গাছ, তা তা এটা পান গাছটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? বোঝাতে পারা গেল? আচ্ছা, তারপরে চলে এসো জীবনানন্দ দাশ, শর্টকাট দাও। জীবনানন্দ, নজরুল, মধুসূদন, শরৎচন্দ্র। মধুসূদন দত্ত আছে না, মধুসূদন দত্ত। আচ্ছা, এই চারটার মধ্যে কে তাহলে আলাদা বলো? মধু, মধ হয় হস্য, মধুসূদন। তবে লিখছো এগুলো নাকি? আচ্ছা, তাদের বলে 30 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, 10 সেকেন্ড। নজরুল। দেখো সবাই কিন্তু কবিতা লিখেছে, শুধু শরৎচন্দ্র বাদ দিয়ে। সবাই কবিতা লিখেছে, কাকে বাদ দিয়ে? শরৎচন্দ্র বাদ দিয়ে, একটু ভাবতে হবে, ঠিক আছে? সবাই কবিতা লিখেছে, জীবনানন্দ কবিতা লিখেছে, নজরুলও কবিতা লিখেছে, মধুসূদনও কবিতা লিখেছে, শরৎচন্দ্র বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো, আর একটা করাবো, মেন্টাল অ্যাবিলিটি, ঠিক আছে? মেন্টাল অ্যাবিলিটি আর একটা করাবো, হ্যাঁ। একটা হচ্ছে হজরত মোহাম্মদ, ঠিক আছে, হজরত মোহাম্মদ, ঠিক আছে। তারপর হচ্ছে বুদ্ধদেব, তারপর হচ্ছে শ্রী চৈতন্য, ঠিক আছে। আর একটা হচ্ছে অরবিন্দ, অরবিন্দ। হ্যাঁ, এই চারটার মধ্যে কোন কোন বলো কোনটা হবে উত্তর? ও নোট করছো? না না, না আলাদা কমা আছে।
তুমি এইরকম করে বক্স করতে পারো, তুমি এরকম করে বক্স করে নিতে পারো, ঠিক আছে? তোমার চারটা এরকম করে তুমি বক্স করে নিতে পারো পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা বলো কোনটা উত্তর হবে, হযরত মুহাম্মদ, বুদ্ধদেব, শ্রী চৈতন্য, অরবিন্দ, কোনটা হবে? না, হযরত মুহাম্মদ হবে না, উত্তর হবে অরবিন্দ। কি উত্তর হবে? অরবিন্দ। কেন? কারণ এরা হচ্ছে ধর্মীয় প্রবক্তা, ঠিক আছে? আর ইনি হচ্ছেন কিন্তু স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে? অরবিন্দ হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, বাকিরা হচ্ছে ধর্মীয় প্রবক্তা, মানে ধর্মীয় দিক থেকে এরাকে সবাই চেনে, তাই তো? আচ্ছা, অরবিন্দ ওই যে চিরনাম এই কারণেই যে তুমিও তো রাজনৈতিক লোক, মানে ভারতের স্বাধীনতা, স্বাধীন চেতার লোক ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাব অন্য টপিক, এরপরে চলে আসবো অঙ্কে। হ্যাঁ, সাধারণ জ্ঞান, তাই তো? আচ্ছা বলো, ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি, বলো? হ্যাঁ, বাহ, সাধারণ জ্ঞান হচ্ছে প্রথম, হচ্ছে উচ্চতম স্টেশন, উচ্চতম রেল স্টেশন। উত্তর কি বললে? ঘুম, রাইট আনসার। কে বলো তারপরে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ বলো, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। নোট ডাউন করবে, এগুলো পরবর্তীতে যদিও দিয়ে দিব তোমাকে, তোমাদের সবাইকে, হ্যাঁ। উত্তর কি হবে বলো? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, ওটা হচ্ছে পর্বত, ওরা শৃঙ্গ বলা হয়েছে, শৃঙ্গ। অপশন হচ্ছে এভারেস্ট, কেটু, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা। অ্যাকচুয়ালি কেটু হবে, তাই তো? অ্যাকচুয়ালি কেটু হবে, কিন্তু যদি পশ্চিমবঙ্গ বলে তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ হলে, পশ্চিমবঙ্গ হলে কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গ হলে কি হবে? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? আচ্ছা বলো, ভারতের, ঠিক আছে, স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে, উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে, কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি কোথায়, কোথায় অবস্থিত বলো? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট। উত্তরপ্রদেশে। উত্তর হবে গুজরাট। উত্তর কি হবে? গুজরাট। কি বললে? পূর্ণ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে প্রশ্ন বলবো, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? অপশন দেব, মেরিনা বিচ, পুরী বিচ, গোপালপুর বিচ, দীঘা বিচ। একদম সঠিক উত্তর, মেরিনা বিচ। ভারতের দীর্ঘতম, তাই তো? দীর্ঘ দীর্ঘ দীর্ঘতম সমুদ্র সৈকত। উত্তর হবে মেরিনা বিচ, তাই তো? মেরিনা বিচ।
আচ্ছা, তারপরে প্রশ্ন করব, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বলো। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? অপশন বলবো, খড়গপুর, গোরক্ষপুর, আসানসোল, ধানবাদ। রাইট আনসার। আগে খড়গপুর ছিল, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি বলো। দীর্ঘতম বাঁধ, অপশন বলবো, ভাকরা নাঙ্গাল, হীরাকুদ বাঁধ, রাজস্থান বাঁধ, পাঞ্জাব বাঁধ। ভাকরা নাঙ্গা হবে, একটু ভাবো। উত্তর হবে হীরাকুদ বাঁধ হবে। কি হবে? হ্যাঁ, হীরাকুদ বাঁধ হবে, ঠিক আছে। হীরাকুদ বাঁধ। আচ্ছা বলো, ভারতের দীর্ঘতম নদী বলো। হ্যাঁ, গুড। দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তাহলে সাধারণ জ্ঞান আজকে এটা হলো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার আহ কি হয়েছে? সাধারণ জ্ঞান হলো ইসলামিক জিকে, তাই তো? হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন অঙ্কটা করো, ইসলামিক জিকেটা সময় পেলে করে দেবো, তাই তো? আচ্ছা, চলো। 9 নম্বর। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেবো। 18 এর গুণনীয়ক গুলি কি কি বলো। 18 গুণনীয়ক আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বল- বলো। হ্যাঁ, তাহলে 18 গুণনীয়ক গুলো সবগুলোই বললে, তাই তো? আচ্ছা, তো তাহলে উত্তরটা আমি সবগুলো লিখে দিই, লিখে দেবো। আনসার হচ্ছে 1, 2, 3, 6, 9, 18, নিজেই হবে। 1, 2, 3, 6, 9, 18। 1 দিয়ে তো যাবে, 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 18 দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, বলো, 24, 32, 40 এর মধ্যে কোনটি 6 এর গুণিতক? 24, 32, 40 এর মধ্যে কোনটি 6 এর গুণিতক? গুণিতক, তাই তো? 24, রাইট আনসার। 24। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন বলবো। 48, 48, 60 এবং 75-এর লসাগু কত বলো। 48, 60, 75।
48, 60 এবং 75, ঠিক আছে? এর লসাগু কত বলো? এর লসাগু কত? লসাগু করতে জানো তো অবশ্যই। তো বলো। দেখো এটা কিভাবে করে তোমার জানো, যেমন ধরো লসাগু করতে গেলে কিভাবে করতে হয়? 4, 48, 6, 75 এর 5, তাই তো? তারপর এইভাবে অনেক সময় করে থাকে, এইভাবে অনেক সময় অনেকে করে থাকে, প্রথমে 2 দিয়ে যাবে, তাই তো? আচ্ছা তুমি করো করো, তাড়াতাড়ি করে জানাও, তাড়াতাড়ি। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না, 30 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। কর- করো করো করো, তাড়াতাড়ি করো। হচ্ছে হচ্ছে। সময় বেশি দেবে না কিন্তু পরীক্ষার সেন্টারে। 37 হবে? অত এতগুলো হবে? চলো দেখি করে দেখাই আমি। 48, 60, 75, তাই তো? দেখো 2 দিয়ে যাচ্ছে, তাই তো? 24, 30, 75, আবারও 2 দিয়ে পাঠায়, ঠিক আছে? 12, 15, 75, আবার ধরো 3 দিয়ে। আচ্ছা 3 দিয়ে করছি। 3 4-এ 12, 3 5-এ 15, 3 3 25-এ, এরকম হয়েছে তো? হয়েছে তো এরকম? 25 হয়নি? 3 25-এ কত? না, ওই তো ওই জন্য বেশি হয়েছে। 25-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 75 হবে। 3 25-এ 75। তারপরে আবার 5 দিয়ে যদি করি, 5 দিয়ে যদি করি তাহলে 4, 1, 5। এবার এইগুলোকে গুণ করো বলো। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 4 গুণিত 5 কত হবে? 2 2 4, 4 3 12, তাই তো? 5 12 60, 4 4 কত? 240। 240-কে 5 দিয়ে গুণ করো। 200, 1200 হওয়া উচিত, দেখো উত্তর। দেখো আমি গুণ করে দিচ্ছি। 0 4 5 20 0। তাহলে তুমি কেন 3700 পেলে কি করে? তাহলে উত্তর হবে 1200, তাই তো? লসাগু, এর লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে সময়।
1270 পেলে পেলে কি না? আচ্ছা, 97 এবং 37-এর গসাগু কত বলো? হ্যাঁ, 97 ও 37-এর গসাগু কত বলো? 37 এর গসাগু কত? অপশন দেবো? 2, 5, 1, কোনটি নয়, কোনটি কি হবে? হ্যাঁ, 5 5 দিয়ে ভাগ যায় 97-কে। 37 দিয়ে যায়। 2, 5, 1 আর কোনটি নয়। অবশ্যই হবে একটা উত্তর, কোনটি নয় তো হবেই না। দেখো, কোনো কিছু দিয়ে যদি না থাকে, তোমার যদি অপশনে 1 থাকে, বিজোড় সংখ্যাগুলো যেগুলো তো মৌলিক, যেগুলো ভাঙা যায় না, ঠিক আছে, কিন্তু 1 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, ঠিক আছে। 97-কে 1 দিয়ে ভাগ করা যায় না? 37-কে 1 দিয়ে ভাগ করা যায় না? তাহলে রাইট আনসার কত? তাহলে বললে যে, আচ্ছা একটা তাড়াতাড়ি করে দেখো আমাকে লসাগু, তারপরে আমি অন্য এতে যাবো, ইসলামিক জিকেতে যাবো, খেলাধুলায় যাবো। 8 ও 12-র লসাগু কত বলো? হ্যাঁ, রাইট আনসার। তাহলে এটার আনসার তুমি এটা বলে, কিন্তু তোমার ওই গসাগুটা একটু ভালো করে ভালো করে একটু চর্চা করবে, গসাগু থেকে প্রশ্ন করবে পরে ভালো, ঠিক আছে। উত্তর হচ্ছে 24, তাই তো। আচ্ছা চলো ইসলামিক জিকে। ইসলামিক জিকে প্রশ্ন করবো।